সংগ্রামী উপস্থিতি, আমরা যে দেশে বাস করি এই দেশের নাম বাংলাদেশ। এর বয়স 54 বছর। এটাকে অর্জন করতে গিয়ে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, জীবন দিয়েছে, যারই ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্থান পেয়েছে। আমরা যে স্বাধীনতার চেতনা ছিল, আমরা এই 54 বৎসরে স্বাধীনতার অনুবক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাইনি। কথা ঠিক কিনা আমার? আপনারা জানেন এই স্বাধীনতার চেতনার সাথে গাদ্দারি করা হয়েছে, বেঈমানি করা হয়েছে, মুনাফিকি করা হয়েছে। আপনারা জানেন খেটে খাওয়া মানুষ, তরুণ যুবক ছাত্র ভাইরা, জামাল ভাইরা, আমার ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, সকল শ্রেণী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল বৈষম্য মুক্ত করার জন্য এই বাংলাদেশ। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখেছি এই বাংলাদেশে খুনের রাজনীতি শুরু হয়ে গেছে। রাজধানী ঢাকাতে ছিনতাই, দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের সয়লাভ হয়েছে। আমরা এই বাংলাদেশ চাই নাই। আমরা বলতে চাই, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আবেদন করব, রাষ্ট্রের প্রত্যেকটি অর্গান অর্থাৎ প্রত্যেকটি সেক্টরকে সত্যিকারে সংস্কার করতে হবে, আত্মশুদ্ধির আওতায় আনতে হবে, মেরামতের আওতায় আনতে হবে। সেই সাথে ব্যক্তিকে, জনপ্রতিনিধিকে, নেতাদেরও আত্মশুদ্ধির আওতায় আনতে হবে। কথা ঠিক কিনা আমার? ব্যক্তিকেও, নেতাদেরকেও, জনপ্রতিনিধিদেরকেও সংস্কার হতে হবে, আদর্শ হতে হবে। আদর্শ ব্যক্তি ছাড়া, আদর্শ নেতা ছাড়া এই আদর্শ জাতি গঠন করা সম্ভব নয়। সুতরাং আমরা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখানে সৎ, যোগ্য, আল্লাহ বিরুদ্ধ নেতার উপহার দেওয়া হয়। আমরা দীপ্ত শপথ গ্রহণ করেছি, আগামীর বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের নৈতিক অধিকার, মৌলিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার এবং বাক স্বাধীনতা সহ সকল গণতান্ত্রিক অধিকার এই দেশে প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কিনা আমার? আমরা শপথ গ্রহণ করবো, দীপ্ত শপথ এই মাসেই নিব আমাদের পৃষ্ঠাবোধের সাথে, আমাদের আমিরের হাতে। এবারে শপথ হবে বৈষম্য মুক্ত দেশ গড়ার শপথ। এবারে শপথ হবে খেটে খাওয়া মানুষ, গরিব, মজদুর, সকল জনতার অধিকার প্রতিষ্ঠার শপথ। এবারে শপথ হবে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, নিগোষ্ঠী, উপজাতি সহ সকল ধর্মের, বর্ণের, সকল মতাদর্শের জনতার অধিকার প্রতিষ্ঠার শপথ। এবারে শপথ হবে স্বাধীনতার মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার শপথ। এবারে শপথ হবে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার বাংলার জমিন থেকে চিরতরে দমন করার শপথ। আপনারা জানেন এবার আমরা শপথ গ্রহণ করবো এই দেশের 18 কোটি জনতার মুক্তির জন্য। কথা ঠিক কিনা আমার? সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমিরের হুকুম আসা পর্যন্ত এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের রক্ত দিয়ে এই দেশকে আমরা শান্তি, কল্যাণকর রাষ্ট্র উপলব্ধ। কথা ঠিক কিনা আমার? সুতরাং আগামীতে টাঙ্গাইল 6, দেলদুয়ার, নাগরপুর সহ এই টাঙ্গাইল জেলায় 8টি কনস্টিটিউশন এরিয়া অর্থাৎ সংসদীয় আসন হচ্ছে 8টি। এই 40 থেকে 42 লক্ষ মানুষের শান্তি, মুক্তি, নিরাপত্তার জন্য আমরা রাহাবারের দায়িত্ব পালন করব। আমরা 8টা এমপি বিজয়ী নিয়ে সংসদে মেয়রী মানুষের কথা বলবো। ঠিক কিনা আমার? আমরা সুস্থ ধারার রাজনীতির কথা বলবো। আমরা এই সুস্থ সামাজিক কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সুস্থ ধারার রাজনীতি, আল্লাহ প্রদত্ত সুস্থ রাষ্ট্রনীতি দিয়ে, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে এই সমাজ তৈরি করব, এই দেশ গঠন করব, এই দেশের মানুষকে আমরা মুক্তি দিয়ে ভালো করা। ঠিক কিনা আমার? সুতরাং যারা রাজনীতির নামে ছিনতাই করেছে, ডাকাতি করেছে, রাজনীতির নামে দুর্নীতি করেছে, রাষ্ট্রের অর্থ দেশের সীমানা পেরিয়ে বিশ্বে পাচার করেছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই রাষ্ট্রকে সংস্কার করতে। কথা ঠিক কিনা আমার? এখন যারা এই যে দান্দাবাজ, টেন্ডারবাদী, জুলুম, নির্যাতন করে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় এনে সুস্থ পরিবেশ কায়েম করতে
সুস্থ নির্বাচন দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে কথা ঠিক কিনা ভাই আমার। সুতরাং চন্দ্র উঠলে বোঝা যায়, সবাই দেখতে পাই চাঁদ উঠছে। এই দেশ নির্বাচনের পরিবেশ, এই দেশ সংস্কার হয়েছে, এই দেশ নির্বাচন দেওয়ার মতো, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, সকলেই বুঝতে পারবে কথা ঠিক কিনা ভাই আমার। এই জন্য নিবন্ধিত অনিবন্ধিত যত দল আছে সকল দলের মতামত নিয়ে গোটা বাংলাদেশকে সোনার বাংলাদেশ, গোটা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ কল্যাণকর প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার বাংলাদেশ কথা ঠিক কিনা ভাই আমার। আপনার দল চিনব না, ব্যক্তি চিনব না, পরিবার চিনব না, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাসদ, হোক বাসদ, হোক ইসলামী বাংলাদেশ, হোক বাংলাদেশ জামাত ইসলামী, হোক গণ অধিকার পরিষদ, হোক এনসিপি, যত দল আছে প্রত্যেকেই এদেশের নাগরিক। আমরা বলতে চাই যারা অপরাধী যেই দলের হোক না কেন, তাদের দলের পরিচয় নাই, পরিবারের পরিচয় নাই, ব্যক্তির পরিচয় নাই, সে একজন অপরাধী, তাকে গ্রেফতার করে এই বাংলার জন্য শাস্তি দিয়ে এই দেশকে সংশোধন করতে কথা ঠিক কিনা আমার। সুতরাং কথা বলার